পিলখানা হত্যাকাণ্ডে বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে পরিবারের সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী কায়কোবাদ মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। কায়কোবাদ, বিডিআর পরিবারের সদস্যরা তো মঙ্গলবার থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আছেন। আমরা যতদূর জেনেছি যে তারা একটা দাবি জানিয়েছেন, তাদের মূল দাবিটি কি এবং দ্বিতীয় দিনে এসে তারা কি বলছেন? রাইসুল, শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার কিন্তু বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে যে কর্মসূচিটি চলছে তাদের মূলত দাবি হচ্ছে যাদের চাকরিচ্যুত করা হয়েছিল তাদের চাকরিতে পুনর্বহাল সহ কিন্তু 8 দফা দাবি জানিয়েছেন তারা। এই দাবিতে কিন্তু গতকাল অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেই কিন্তু তারা কিন্তু শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। এখানে কিন্তু তারা বলছেন তাদের চাকরি ফিরে পাওয়া সহ 8 দফা দাবি যদি পূরণ না হয় তারা কিন্তু তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। আর এখানে যদি আমি একটু কথা বলি, তারা কিন্তু গতকাল একটি 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল যেটা আজকে দুপুরে শেষ হবে। এরপর কিন্তু তারা পরবর্তীতে তাদের যে কার্যক্রম সেটি আমাদেরকে জানাবেন। আর তাদের 8টি দাবির মধ্যে অন্যতম হচ্ছে তাদের ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহাল, এছাড়া সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা নিরপরাধ আছেন, যারা বন্দী আছেন তাদেরকে মুক্তি দেওয়া জেলখানা থেকে, যারা সুষ্ঠু তদন্ত করে কেন এই ঘটনা ঘটেছে তা বের করা। একই সাথে তারা কিন্তু বলছেন যে তাদের যে আগের নাম অর্থাৎ বর্তমানে বিজেপি নাম পরিবর্তন করে কিন্তু তাদের বিডিআর নামকরণ করতে হবে। এরকম কিন্তু 8টি দাবিতে কিন্তু তারা এই কর্মসূচি গতকাল থেকে চালিয়ে যাচ্ছেন। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন পর্যায়ের ভুক্তভোগী যারা বিডিআর বিদ্রোহের ঘটনায় যারা ভুক্তভোগী তাদের পরিবার এমনকি চাকরিচ্যুত সেনা সদস্যরাও কিন্তু এখানে এই মুহূর্তে আছেন, বিডিআর সদস্যরা কিন্তু এখানে আছেন। আর তারা কিন্তু এখানে এই মুহূর্তে বিভিন্ন ধরনের স্লোগানও দিচ্ছেন। এখানে তারা কিন্তু বিভিন্নভাবে দোষারোপ করছেন কিন্তু সাবেক বিগত সরকারকে। তারা বলছেন যে তারা কিন্তু এই ঘটনাটি বিচার করেনি, বরঞ্চ তারা কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এই ঘটনা ঘটিয়েছে বলেও কিন্তু তারা এখানে অভিযোগ করছে। তো এখানে এখন পর্যন্ত তারা আমাদেরকে যেটি বলছে, তারা এর আগেও বিভিন্ন সময়ে দাবিগুলো জানিয়েছে। তারা বলছেন যে এবারও যদি পূরণ না হয় তারা কিন্তু আরও কঠোর কর্মসূচি দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। রাইসুল, জানছিলাম বিডিআর পরিবার সদস্যদের কর্মসূচির খবর।